নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। দিন দুপুরে এক মহিলার টাকা ছিনতাই, তদন্তে শ্রীভূমি পুলিশ। দিল্লি বিস্ফোরণ নিয়ে কুমন্তব্য করায় শিলচরে আটক অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বরভুইয়া। চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু। ত্রিপাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের ধারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। শ্রীভূমি শহরে ফায়ার ব্রিগেডের সম্মুখে থাকা এসবিআই ব্যাংকের এটিএম থেকে ৯,০০০ টাকা তুলেন কালীগঞ্জের বাসিন্দা মনোয়ারা পারভিন নামের এক মহিলা। টাকা তোলার পর এটিএম থেকে বাইরে আসতেই ছিনতাইকারীরা মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে শহরের উকিলপট্টির দিকে দৌড়িয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করতে চাইলে মুহূর্তের মধ্যে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনার খবর পেয়ে শ্রীভূমি সদর থানার ওসি যাদব ডেকা সদল বলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেন বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমি ডাকবাংলা রোডের থেকে আইতেছি আর কি, হাতে আমার ব্যাগ আসছিল আর হঠাৎ ভদ্রমহিলা দুজন এরকম দৌড়ে আমি যশোদা বলে শঙ্কর লোদের বাসার সামনে আইছি। আমি তাকে বুকের মধ্যে ধরছি, ধরার পরে আমাদের ধাক্কা মারিয়া সামনে একটা গল্লি আছে, মসজিদের গল্লি এখানে, ওই গল্লি দিয়ে সোজা গেছে। আমিও পড়ে গেছি, অন্য মানুষরাও দৌড়াইয়া গেছে। এরপরে আর স্ট্রেস তার লাগছে। তো ছেলেটা ধরে ম্যাক্সিমাম ২৪ বছর হইল, আর খুব লড়না ধরেন দিনের বেলায় এই তো আপনার 12:30 ট্রেনের ঘটনাটা হয়েছে, ভদ্রমহিলা হয়েছে। আর আপনার এখানে ধরেন 5 মিনিট লাগছে, ভদ্রমহিলাও দৌড়ে গেছে। তো ৩০-12:30 কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দিল্লিতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে শিলচর রংপুরের এক ব্যক্তি সামাজিক মাধ্যমের একটি প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মঙ্গলবার শিলচরের রংপুর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বরভুইয়াকে আটক করে পুলিশ। এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক ক্রাইম রজত কুমার পল জানিয়েছেন, নজরুল ইসলাম বরভুইয়ার এই মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে। এই কারণে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যটির পেছনে উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। जैसा कि हम सभी को मालूम है कि कल एक दिल्ली में बहुत बड़ा ब्लास्ट हुआ, जिसके कारण जो पूरे देश को मालूम है एक बहुत दुख की खबर है, और उसकी जांच जो है अलग अलग एजेंसियां कर रही हैं। और ये जो एक न्यूज़ है पूरे नेशनल लेवल एक न्यूज़ है, और इसको इस न्यूज़ के चलते कुछ लोग जो है इस न्यूज़ का यूज़ करते हुए इस न्यूज़ को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं और इसको पॉलिटिसाइज करने का कोशिश कर रहे हैं, साथ साथ जिसके कारण अलग अलग कम्युनिटीज़ में डिवाइड क्रिएट हो सकता है, कोई कम्युनल इंसिडेंट होने का चांसेस बढ़ सकता है। तो इस चीज़ पे नज़र रखते हुए हमारे सोशल मीडिया सेल को एक खबर प्राप्त हुई कि किसी एक आदमी ने जो सिलचर
एरिया का रहने वाला है, जिसका नाम है नजमुल इस्लाम बोरभुइया। उसने अपने एक सोशल मीडिया अकाउंट से एक कमेंट किया, जिस कमेंट से ये दर्शाया गया कि उसने इस न्यूज़ को पॉलिटिकल एंगल देने का ट्राई किया, और हमने उस आदमी को अभी एप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया, या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षड्यंत्र है कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं। तो उस आदमी को अभी लाया गया है और उससे पूछताछ जारी है, और कुछ भी अपडेट होने से आपको बता देंगे। বিগত এক বছরে বরাক উপত্যকার 3টি গুরুত্বপূর্ণ সেতু অকেজ হয়ে পড়েছিল। এর মধ্যে রয়েছে মিজোরামের সাথে বাঁকা পথে যোগাযোগ রক্ষাকারী ভাগা শেরখান সড়কের ভাগা বাজার সেতু, এছাড়া মেঘালয় সংযোগকারী হারাং সেতু এবং গেমং সেতু। এছাড়া বরাক উপত্যকার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দক্ষিণ কাছাড়ের সোনাই পূর্বাঞ্চলের সাথে সংযোগকারী হাতিখাল সেতুও দেখা দিয়েছে নতুন উদ্যোগ। ভারতমালা প্রকল্পের কাজে ব্যবহৃত অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পার চলাচলের কারণে সেতু রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত পূর্ব সোনাইয়ের বিস্তীর্ণ এলাকার মানুষ। সোমবার সন্ধ্যা রাতে সারিবদ্ধভাবে চলাচলকারী অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পার আটক করেন স্থানীয় জনতা। পরে লরি চালকদের ছেড়ে দিয়ে সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যাতে এই সড়ক পাথর বোঝাই লরি সহ অত্যাধিক ওজনের বাহন নিয়ে যাতায়াত না করেন। স্থানীয়রা অভিযোগ করেন সরকারি নির্দেশ অমান্য করে কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের এই সেতু দিয়ে বারংবার অধিক ওজনের বাহন চলাচল হচ্ছে। একটি ডাম্পারে 40 থেকে 50 টন ওজনের পাথর বোঝাই করে চলাচল করছে। এর ফলে সেতুটির কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং গ্রামাঞ্চলের ছোট ছোট সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, পূর্ত বিভাগ এখনো সংস্কার কাজে এগিয়ে আসেনি। সেতুটি যদি ভেঙে পড়ে যায়, সম্পূর্ণ অচল হয়ে যায়, তবে পূর্ব সোনাইয়ের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি সত্বর যাতে এই সড়কে ডাম্পার চলাচল বন্ধ রাখা হয়, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। এই হাতিকাল বাজার অঞ্চলে হাতিকাল সেতুতে উপস্থিত বর্তমান আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে হাতিকাল সেতু দিয়া অনেক ভারী যানবাহন চলাচল করছে, যার ওভারলোড 30 থেকে 35 টন 40 টন অবধি পাথরের গাড়ি চলছে। এই ভারতমালা স্কিমের যতগুলা কনস্ট্রাকশনের যতগুলা সেন্ট্রি বা মেটেল যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তার এই যে ব্রিজ অন্ততপক্ষে আজকে 20 বছর মান হয়ে গেছে বয়স, ব্রিজের অবস্থা তেমন ভালো নয়। এমন ওভারলোড চললে ব্রিজের ক্ষতি আশঙ্কা বেশি আশঙ্কা আছে যে ক্ষতি হয়ে যাবে বলে। তো অনেক দুই এক জায়গায় আমরা দেখেছি ক্যারেক এসে গেছে। তাই আমরা এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে এটাই দাবি রাখছি লোকাল পুলিশ প্রশাসনকেও সচেতন হওয়ার জন্য যে এই রাস্তা দিয়ে যেগুলা ট্রাক যে ওভারলোড নিয়ে আসছে ওরাকে দমন করার জন্য। দেখুন, আমরা বিগত দিন থেকে এই অনেক প্রচেষ্টার পিছনে এই ব্রিজটি পেয়েছি, আর এইটাই হয়েছে পূর্বাঞ্চলের একমাত্র মেরুদণ্ড। এই ব্রিজ দিয়ে আপনার আমরাঘাট যেতে পারে, এই ব্রিজ দিয়ে মতিনগর যেতে পারে, এই ব্রিজ দিয়ে স্বাধীনবাজার কচুদরম এই এলাকার নতুন কাঞ্চনপুর সুন্দরী এবং বিদ্রোহী পার্ক, মানে এই অঞ্চলের পূর্বাঞ্চলের এইটাই মেরুদণ্ড এই ব্রিজটা। আজকে এই ব্রিজের যদি কোনো অঘটন ঘটে তাহলে পূর্বাঞ্চলের মানুষ, সমস্ত পূর্বাঞ্চলের মানুষ অন্ধকারে রয়ে যাবে। তাই আমি এই এলাকার তরফ থেকে, এই এলাকার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যেহেতু ওটাকে একটু নজর দেওয়ার জন্য। তৎসঙ্গে আমি কাছাড়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি এবং আমাদের এসডিসি মহোদয়কে অনুরোধ রাখছি এবং ডিসি মহোদয়কে অনুরোধ রাখছি যেহেতু এই ওভারলোড গাড়িগুলা এই ব্রিজের উপর দিয়ে না যায়। আমরা হাতিকাল সেতুর উপরে আমরা অনেক মানুষ এখানে আছি হাতিকাল বাজার থেকে, কারণ এই সেতুটি হচ্ছে পূর্বাঞ্চলের একমাত্র মেরুদণ্ড। এই সেতু দিয়ে ভারতমালার কাজের যে ওভারলোড গাড়ি যাচ্ছে, আমরা দেখছি 40 টন 45 টন বোঝাই গাড়ি যাচ্ছে।
আমরা এটা না করার সত্ত্বেও এটা রাত্রে 11টা-12টা পরে এই গাড়িগুলা যায়। এখন দেখা যায় এই গাড়িগুলা বিগত দিনে আমরা একবার বন্ধ করছি, একটা কালপাট ড্যামেজ হয়েছে, ওখানে আরো 2-3টা রাস্তা ড্যামেজ হয়েছে, আমরা বন্ধ করছি। 4-5 দিন ধরে দেখা যায় এই গাড়িগুলো আবার ডেইলি 30টা-35টা গাড়ি লোড হয়ে গেছে। লোড হইয়া গাড়িটা যার মানে ওভারলোড হইয়া, যে গাড়িটা লোড হইলো 40 টন 45 টন এরকম লোড হইয়া যায়, আমরা না করা সত্ত্বেও যায়। বিগত দিনে আমরা দেখছি খলিছড়া যেটা ব্রিজ বাগার, হারেঙ্গা সেতু, এইগুলা ব্রিজ, আরো 2-1টা ব্রিজ আছে, এইগুলা ব্রিজ একদম কন্টেম হয়ে গেছে এই ওভারলোড যাওয়ার কারণে। আমরা পুলিশ প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয়ের কাছে এটা অনুরোধ রাখছি যে আমরা এই ব্রিজে যেন ওভারলোড গাড়িটা না যায়, এটা বন্ধ করার লাগে, না হইলে আমরা পাবলিকেরও বৃহত্তরভাবে আন্দোলন করবো, যেহেতু আমরা পূর্ব অঞ্চলের একমাত্র মেরুদণ্ড এই রাস্তা, এটাও কইলাম। কাছাড় জেলার উদাবন বিধানসভা অন্তর্গত হাতিচড়া গাঁও পঞ্চায়েতের কৃপাপুঞ্জি 6 নম্বর ওয়ার্ডে এলাকায় আজ সকাল জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে কৃপাপুঞ্জি গাঁওরক্ষী বাহিনীর সম্পাদককে খবর দেন। পরে সম্পাদক বিষয়টি হাতিচড়া গাঁও পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড সদস্য এবং শিলচর মালুগ্রাম থানা অবহিত করেন। খবর পেয়ে মালুগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্তমানে ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো আমার ওয়ার্ডে কৃপাপুঞ্জি 6 নম্বর ওয়ার্ড হাতিচড়া জিপি, কিন্তু এখানে কয়েকটা ছেলে আমার ফোন করছে যে এখানে একটা অচিনাক্ত ডেড বডি পাওয়া গেছে মহাসড়কের বাইপাসের। তো আমরা পরে আইয়া দেখলাম যে না ঠিক আছে এখানে পাওয়া গেছে। পরে সঙ্গে সঙ্গে পুলিশে জানানি হয়েছে, পুলিশে আইয়া তারপরে উঠাইছে, প্লাস আমরাও নিজে একটু হেল্প করছি পুলিশে। এখন পুলিশে লইয়া যাইব লাস্টটা। শিলচরে সম্প্রতি স্কুল পড়ুয়া শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর অভিভাবক ও স্থানীয় নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রিমস সেলিব্রেশন এর প্রতিষ্ঠা সোনালী বণিক, সন্দীপ্ত চক্রবর্তী, মিনাক রায় সহ অন্যান্য একদল সচেতন নাগরিকদের সঙ্গে মিলে জেলা উপায়ুক্ত ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি দাখিল করেছেন। স্মারকলিপির অনুলিপি স্কুল পরিদর্শকের কাছেও পাঠানো হয়েছে। স্মারকলিপিতে স্কুলগুলিতে নিয়মিত পর্যবেক্ষণ, উপস্থিতি রেকর্ডের সঠিক রক্ষণাবেক্ষণ এবং শিক্ষক ও কর্মীদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে স্কুলে প্রবেশ, বিরতি ও ছুটির সময় শিক্ষার্থীদের উপর পর্যাপ্ত নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে প্রশাসন ও পুলিশ বিভাগ যেন স্কুল কর্তৃপক্ষকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নির্দেশনা প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে অভিভাবক ও নাগরিক সমাজ আশা করেছে প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্কুলগুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং এমন প্রত্যাশিত ঘটনা আর ঘটবে না। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি ড্রিমস সেলিব্রেশনের পক্ষ থেকে একটা এখানে ডিসি অফিসে, এসপি অফিসেও দিয়েছি, আর এডুকেশন ইন্সপেক্টরকেও দিয়েছি একটা পিটিশন। কারণ কি এখানে আমাদের শিলচরে স্কুলের বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে। তার জন্য আমি এখানে ডিসি অফিসে ডিসি স্যারকে একটা দিয়েছি, এসপি অফিসেও দিয়েছি এসপি স্যারকে, আর স্কুল ইন্সপেক্টরকে আমি দিয়েছি, যাতে বাচ্চা যাতে না হারায়। ওরা যেন স্কুলে গিয়ে সার্কুলার করে যাতে স্কুলের মধ্যে বাচ্চারা থাকে, আর পেরেন্টসরা এসে জানি বাচ্চাদেরকে যাতে নিয়ে যায়, বাচ্চাদেরকে জানি ওরা এমনি না ছাড়ে। নমস্কার। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ বরখোলা সমষ্টির প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের এতটাই দাপট ছিল, আধা ঘন্টার মধ্যে সবকিছু আসবাবপত্র মুহূর্তের মধ্যে সব কালো ছাই হয়ে যায়। এদিকে এলাকার সহায়নীরা বরখোলার থানা আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয়। ততক্ষণে সহানীয় সহযোগে হাতে বালতি নিয়ে আগুন আয়ত্তে আনলেও সবকিছু পুরো ছাই হয়ে যায়। এদিকে উত্তেজিত জনগণরা ক্ষোভ প্রকাশ করেন। থানা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়াতে অসহায় কল্যাণ মালাকারের সবকিছু শেষ হয়ে যায়। সহায়নীয় মাসুক আহমেদ লস্কর সহ অন্যান্য মানুষ বিষয়টির ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মাসুক আহমেদ এই অসহায় পরিবারের হয়ে জেলা প্রশাসনের কাছে আর্জি জানান
যাহাতে তাড়াতাড়ি অসহায় পরিবারটি সরকারি সাহায্য পায়। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সৌজিৎ চক্রবর্তী প্রতিবেদন। সকালে জাস্ট মানে খাওয়া দাওয়ার পর ওটা শেষ করছি, তখন হঠাৎ মানে শব্দ শুনিয়া তো আমরা আইলাম এখানে। আওয়ার পরে তো দেখি দাও দাও করে আগুন জ্বলছে। করার পর দেখছি বহুত মানুষ, কিন্তু ফায়ার ব্রিগেডে আমরা তখনও ফোন করা হয়েছে, বড়গলা থানা তো করা হয়েছে, ইন্ডিয়ান টাইম বাংলার বারো আইসিও টাইম বারবার যোগাযোগ করছেন ফায়ার ব্রিগেড তথা বড়গলা ওসি, না কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি তারে আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইছে, হওয়ার পরে আর ফায়ার ব্রিগেড হওয়ার কোনো দরকার পড়ছে না। এই যদি অবস্থা হয়, এখান থেকে বড়গলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হবে। ওই হওয়ার পরেও যদি একটি হয়, তাহলে বড়গলা মানুষের ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নাই, বিগত দিন আর বহুত কিছু হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইছে, ড্রেস লাগাইছে, তারা 1 ঘন্টা লাগে। এখানে ড্রেস লাগাইবা কী, তারা নীতি আছে, তারা কী আছে, এটা তো আমরা কিছু জানি আর না। তারা কইতেছে না এই ফোনটা শিলচর যায়, এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ তো ভুক্তভোগী থাকি গেল, মানুষের তো আর কোনো কি হইতো না। সংবাদ শেষ করার আগে এক নজরে দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। দিন দুপুরে এক মহিলার টাকা ছিনতাই, তদন্তে শ্রীভূমি পুলিশ। দিল্লি বিস্ফোরণ নিয়ে কুমন্তব্য করায় শিলচরে আটক অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বরভুইয়া। চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু। ত্রিপাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের ধারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গে নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।